বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এবারে যাবো ঝুলু। তো রাস্তাতে একটু দাঁড়িয়েছি, আমরা হচ্ছে আমরা একটু জায়গা দিতে ঘুরে যাওয়ার তো আসলে এই যে আমরা এসে গেছি, আর এই রুমের সামনে গাছগুলো তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে, প্রায় সবকটা হোটেলেই ফুলের গাছ একদম ভর্তি, আর ফুলগুলো এত সুন্দর হয়েছে। আর আশপাশের ওয়েদার তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখছো পুরো কুয়াশা আর কুয়াশা। তো বন্ধুরা আমরা এসে গেছি জুলুকের আশেপাশে আমরা যেখানে রয়েছে হোমস্টেটা। তো আশেপাশের ওয়েদারটা তোমাদের, পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম, ওয়েদার বলছি সরি। আর এই যে আমাদের রুম, আর মেজবেদেরটা এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে রুমটা আমাদের ওপরেই ছিল, আমরা নিচে শিফট করালাম কারণ হচ্ছে নিচের রুমটা একটু বড় ওই জন্য। আর আমাদের গামছাটা ভিজেছিল, আমরা প্লাস্টিকে করে নিয়ে এসেছিলাম, এনে এখানে দিয়ে দিয়েছি। আর এই যে আশেপাশের ওয়েদার, একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এই যে এখন আবার রোদ উঠে গেছে। আর বরফও তো পড়েছে, বাবা মন্দির হয়তো বা আমরা যেতে পারবো না, আমরা জানি না, সবটাই এবার ভগবানের হাতে। বিশাল বরফ পড়ে পুরো রোড বন্ধ হয়ে গেছে। আর আমরা খেতে গেছিলাম, ওইখান থেকে দেখা যাচ্ছিল বরফ পড়েছে পাহাড়ে আর কি। তো জানি না কতদূর কি দেখাতে পারবো তোমাদের, বা আমরাও দেখতে কতদূর পাবো জানি না। এই যে পুরো কুয়াশাতে মেঘেতে পুরো ঢাকা ছিল, এখন তো তাও একটু একটু আর কি ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। একটু আগেই বৃষ্টি হয়ে গেল এক পশলা। পাহাড়ের ওয়েদার বুঝতেই পারছো। আর আমাকে দেখতে পাচ্ছ পুরো জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি। পুরো এই জ্যাকেটটা আগের দিন কিনেছিলাম আর কি। মেজদি ভাই আমার সেম একদম, আকাশের কালারটা একটু অন্য আর কি। এই যে আমার এখানে নীল দিয়ে লেখা, মেজদি ভাইয়েরটা অরেঞ্জ দিয়ে লেখা, আর আকাশেরটা নীল কালার জ্যাকেটটা ওপরেই ছিল, দেখতেই পেয়েছো। আজকে এই জামাটা পরেছি, কিন্তু দুঃখের বিষয় জামাটা পরে ফটোশ্যুট
করতে পারবো বলে মনে হচ্ছে না, দেখা যাক কতদূর কি হয়। প্রচণ্ডই ঠান্ডা, প্রচণ্ডই ঠান্ডা। এই তো অবস্থা, এই যে আমাদের অবস্থা। চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা গুড মর্নিং। আর আমরা আছি এখন জুলুকে, তোমরা জানবেই আগের দিনের ভিডিওটাতে। এখন আমি আপলোড করে উঠতে পারলাম না, কারণ এখানে কোনো নেটওয়ার্কের মানে নেটওয়ার্কই নেই। ফোন তো ওই টুকটাক হচ্ছে, কিন্তু ভিডিও আমি কিছুতেই ওয়াইটি স্টুডিওই আমি ওপেন করতে পারছি না। সেখানে ভিডিও আপলোড করা তো মানে সেই অনেক দূরের ব্যাপার। কালকের ভিডিও আপলোড করে আমি পোস্ট করে শিডিউল করে রেখে দিয়েছিলাম, ওই জন্য তোমরা ভিডিও পেয়ে গেছো, না তো ভিডিও পেতে না। তো যাই হোক, গুড মর্নিং। এখনও 7টা বাজেনি, 6:30 মতো বাজে। তো আমরা এবার খেয়ে দিয়ে ব্রেকফাস্টটা করে আর কি বেরিয়ে যাব। মোটামুটি আমাদের ব্যাগ ফ্যাগ গোছানো সব কমপ্লিট। ওই একটা হয়েছে, এই একটা এখানে আমার ঝোলা রয়েছে। তো এইরকমভাবে তো চলো আমরা এবার বেরোবো, খেয়ে দিয়ে নিই। আর চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই জুলুকের। তোমাদের আগের রুমগুলো দেখানো হয়নি, মাথা থেকে বেরিয়ে গেছিলো। এখন যখন মনে পড়েছে তোমাদের একবার জুলুকের আমরা যেই রুমটায় ছিলাম, তো সেই রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। চলো, এই যে আমাদের রুম থেকে আশেপাশের ভিউ তোমাদের দেখাচ্ছি। এই যে দেখেছো, আমাদের রুমটা হচ্ছে ঘুরে গেলে এখানে। এই যে দরজা দিয়ে ঢুকছি, এখানে একটা খাট, ওখানে একটা খাট, আর ওখানে টয়লেট। আর ঘর তো দেখতেই পাচ্ছ, আর কিছু বলার নেই। তো নো ডাউট খুব ভালো, পাহাড়ে এত উঁচুতে আমরা আছি। ওয়াশরুম তো, জল তো অ্যাভেলেবেল, জলের কোনো অসুবিধাই নেই। আর ওয়াশরুমও অনেক বড়, তোমাদের আর দেখাচ্ছি না এখন আর কি। তো আমি দুপুরে এটাই শুয়েছিলাম, আকাশ দুপুরে ওটাই শুয়েছিল, রাত্রিবেলা ওটাতেই আমরা দুজনেই শুয়েছিলাম। এটাই ট্রলি ফলিগুলো রাখা ছিল। এই যে ট্রলিগুলো গুছিয়ে এখন নিচে নামিয়ে দেবো এবারে। ব্যাগও গোছানো কমপ্লিট সব। এখনো মেজদি ভাইদের ঘরে আমাদের কিছু জিনিসপত্র রয়েছে সব। কালকে আমরা যেহেতু বেরিয়ে যাব, তো আজকে রাতে সব মানে গুছিয়ে নিতে হবে যে যারটা। তো মেজদি ভাই কলম তুমি তোমার মতো এখন গুছিয়ে নাও, আজকে রাত্রিবেলা সব নিয়ে নেবো। তো এই তো কেনাকাটা হচ্ছে, আর জ্বর হচ্ছে। ট্রলিতে তাও ঠেসে ঠেসে কিছু ঢোকানো হয়েছে, এই আর কি। আর এখানে আমাদের গাছগুলোর মধ্যে নিয়েছি। চলো, এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুব। কারণ কালকে রাতে খেয়েছিলাম হচ্ছে, আমি ম্যাগি আর ডিমের পোচ অর্ডার দিয়েছিলাম, কিন্তু ম্যাগিটা একটু সবজি টবজি দিয়ে করে দিয়েছিল। আমার ম্যাগিটা অতটা ভালো লাগেনি, সেই জন্য ম্যাগিটা তো খেতেই হয়েছে, ডিমের পোচটাও খেয়েছি। তারপরে একটা রুটি নিয়েছিলাম। আর এখানকার রুটিগুলো না তো সব ময়দার রুটি, আটার রুটি তো নয়। তো ময়দার রুটি, আলু ভাজা দিয়েছিল, চিকেন কষা দিয়েছিল। তো চিকেনটা মারাত্মক করেছিল, খুব ভালো লেগেছে। কিন্তু কালকে আর কি যেখানে ছিলাম সেখানকার চিকেনটা অতটা ভালো লাগেনি আর কি। তো যাই হোক, রুমগুলো যে কটা পেয়েছি সব কটা ভালো, দার্জিলিংয়েরটা ছাড়া। দার্জিলিং তো নোংরা জায়গা, কাঁচরা এরিয়া, তো আমার একদমই ভালো লাগেনি। তো দার্জিলিংয়ের মানে রুমগুলো অত না খারাপ ছিল, বিহেভিয়ারটা হোটেলের আর কি খুব বাজে ছিল। তো আমার একদম ভালো লাগেনি। তো এই আর কি। সকালবেলা লুচি আর ছোলার ডাল দিয়েছিল, ছোলার ডালটা বাসি, আগের দিনের রাতেও আমাদের দিয়েছিল রুটির সাথে। ওটা আমরা খাইনি বলে আমাদের পরের দিন গরম করে লুচির সাথে দিয়ে দিয়েছিল। তো আমার ওই জন্য একদমই ভালো লাগেনি। তো কিন্তু এখানকার বিহেভিয়ার বলো, প্রথমে একদম যেখানে ছিলাম সেখানকার আন্টির হোমস্টেটা দারুণ ছিল, দারুণ। তো চলো এবার আজকের রাতে নাইট স্টে করবো ইচ্ছেগাঁও থেকে যে যার মতো আমরা বেরিয়ে যাব কালকে। যে যার মতো বলতে আমাদের কালকে 12টায় ট্রেন রয়েছে, আর মেজবাইদের 2টোই ফ্লাইট। তো একসাথেই বেরিয়ে যাব। তো একদম 6টায় কালকে বেরোবো, কারণ এখানকার রাস্তা অনেক রাস্তা বন্ধ।
তো ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে, 6টায় বেরোবো ইচ্ছেগাঁও থেকে একদম স্টেশন, তারপরে তো বাড়ি যে যার মতো করে আবার আলাদা আলাদা শুরু। ঠিক আছে, আজকের দিনটা এনজয় করি। আজকে নাথুলা তো বন্ধ, নাথুলা তো এত বরফ পড়েছে, নাথুলা বাস যেতে পারবো না। তো দেখা যাক বাবা মন্দিরে যদি যেতে পারি, আর না তো আর একটা কোথায় বললো সেখানে বরফ পেয়ে যাব, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর সুন্দর সুন্দর আজকের দিনটা ভালোভাবে কাটাই, চলো তোমাদেরকে সাথে নিয়ে। তোমাদের কালকে বলছিলাম বরফ দেখতে পেয়েছি, তো তোমাদের দেখানোর চেষ্টা করছি যদি দেখা যায়। এই পাহাড়ের ওপরটা দেখছো, যেটা তোমাদের জুম করে দেখাচ্ছি, এখন পুরো সাদা হয়ে আছে। আশা করছি অতটা ভালো দেখতে পাচ্ছ না, তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই আর কি, পুরো একদম সাদা হয়ে আছে বরফে। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, এই যে রাস্তাতে রয়েছি। তো যেতে যেতে এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি অনেক কিছু শেয়ার করলাম। দেখো তোমাদের কেমন লাগলো জানিও। চাইলে মিউজিক দিতেই পারতাম, তো ভাবলাম সময় আছে হাতে, চলো তোমাদের সাথে ভয়েস দিয়ে কিছুটা কথা বলে নিই। অনেকদিন আমার সামনে এসে তোমাদের সাথে কথা হয় না, এইরকম ভিডিওর মাধ্যমে আর কি কথা হচ্ছে। তো যাই হোক, আমরা অলরেডি যেতে যেতে বরফ দেখতে পাচ্ছি, হালকা হালকা বরফ রাস্তায় পড়ে রয়েছে। তো তোমাদের কতটা দেখাতে পারছে আমি জানি না, কারণ ওই স্ট্যান্ড দিয়ে বের করে ভিডিওটা করার প্রচণ্ডই রিস্ক নিয়ে তারাও চেষ্টা করেছে আর কি। তো আশেপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছে, জিগজ্যাগুলো অলরেডি দেখছো আমরা কতটা কাটিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে জিগজ্যাগুলো পুরো দেখা যাচ্ছে, তো তোমাদের আরও ভালোভাবে দেখাবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ আশা করি। এই যে দেখো তো আরো ভালো করে দেখতে পাচ্ছ কিনা জিগজ্যাগ, আশা করছি দেখতে পাচ্ছ, তাই না? তো আমিও এখান থেকেই ভালোভাবে দেখলাম তোমাদেরকে সাথে, মানে তোমাদেরকে দেখাতে গিয়ে আর কি আমিও সুন্দরভাবে দেখলাম। এতটা রাস্তা যে আমি এরকম ভাবে উঠে আসলাম, আর একদম বমিও হয়নি আমার এই ট্রিপটা একদম, মানে আমি এই পাহাড়ে মনে হয় এই প্রথমবার যেখানে আমি একদম মানে গাড়িতে একদম আমার বমি হয়নি, আমি নিজেও সারপ্রাইজড। তো খুব সুন্দরভাবে ঘুরেছি, তোমাদেরকেও দেখালাম, তোমরাও সাথে ছিলে। এটা কি গানক ভিউ পয়েন্ট? হ্যাঁ, ওই দেখ সূর্য না, সূর্য দেখা যাচ্ছে। সাদা বলিস না প্লিজ। বন্ধুরা আমরা ইয়াক দেখতে পেয়েছি, তারা করেছিল। गुल्लू के सावधान है, गुल्लू का ना चलो पकड़ के लीजिए, बड़ा बड़ा खाइए। हाँ चाय पिए, एकदम इधर बसो। कंचनजंगा आपका इस रेंज में दिखता है। हाँ, कंचनजंगा इस रेंज में दिखता है, अभी तो नहीं दिखाई दे रहा है, इधर से पूरा रेंज दिखाई दे रहा है। खालीचार उस साइड पड़ता है, उस पहाड़ है ना। हाँ, এটা হচ্ছে আর্মি ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট। Fighters on but heavily viewpoint. এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট।
হয়েছে? তো বন্ধুরা দেখো কত বরফ আর বরফ, পুরো বরফে বরফে ভর্তি হয়ে গেছে। তো আমরা আরো যাব, তোমাদেরকে দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিও এলাও নেই, ফটো এলো না, ফটো এলাও নেই, ফটো এলাও নেই, নিচে না ভাই, আর ভেজাস না। তো বন্ধুরা আমরা এসে গেছি নাথুলা পাস। তো আমি আর তখন ভয়েস দিতে পারছিলাম না, কারণ প্রচন্ডই দমের কষ্ট হচ্ছিল। তো এখানে আর কি বর্ডারটা দেখার জন্য মেন আর কি, তো বর্ডারটা দেখার জন্য আমরা ওখান থেকে কর্পূর নিয়ে সেটা শুকতে গেছিলাম, তাতে অনেকটা দমের কষ্ট একটু কমছিল আর কি। তো কর্পূর না থাকলে আমরা যেতেই পারতাম না, অনেকটা সিঁড়ি নিয়ে তারপরে যেতে হতো। তো সেটাই চীনের বর্ডার পুরো দেখতে আসলাম, বেশ সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওখানে ফোনে ভিডিও বা ফটো কিছু অ্যালাউ ছিল না। তাও আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি টপ করে, কিন্তু ভিডিও আমি করতে পারিনি, দুঃখের বিষয়। তো দেখতেই পাচ্ছ কত বরফ জমে আছে, আর সাথে সাথে বরফ বৃষ্টিও হচ্ছে, মানে স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। তো বন্ধুরা বরফ বৃষ্টি হচ্ছে, খেলে কিনে তুই তুলবি, স্নোফল হচ্ছে দারুণ। তো মারাত্মক অবস্থা। দাঁড়াও কয়েকটা ফটো খিচে ফেলে দে, আর লাগবে না, ফেলে দে, পকেটে রেখে দিস। আমার লাগবে না, বললু ওদিকে যাবি না। আরে ভিডিও তুমি আমাকে এরকম করে তুমি একটা ফটো তুলো, লো গুল্লা একটু সরে যায়, একটু সরে মনে পড়ে। তুমি কি কর रहे हो? সেরমি হয় সব, সেরমি হয় দুটো মার। एक मिनट ওই দেখ
টুপি চ বন্ধু দেখে স্নোফল হচ্ছে এখন বন্ধুরা জমে গেছে আমরা বিশাল স্নোফল হচ্ছে একটুখানি তুই ভিডিওটা কর আমাকে দেখা যাচ্ছে না তোর টুপিটা স্নো গুলো পড়ছে আরেকটু এনজয় তোর এনজয় শেষ হচ্ছে না তো ঠান্ডা কি আওয়াজ ভয়েস দিয়ে সো গাইস দেখতে পাচ্ছ কি ঠান্ডা আমরা আছি এখন আমরা আছি এখন নাথুলা পাশে তো জাস্ট আমরা চায়না বর্ডার দেখলাম দেখতে পাচ্ছ এখানে গুল্লু আছে এই যে মির্জাই ফটো তুলছে চায়না বর্ডার দেখাতে পারলাম না কারণ ওখানে রেস্ট্রিকশন আছে তো গাইস দেখতে পাচ্ছ চারদিকে শুধু বরফ আর বরফ উপরে অক্সিজেন লেভেল এত কম ফাইনালি আমরা অ্যাকচুয়ালি অক্সিজেন ক্যারি করতেই ভুলে গেছি গাড়িতে রেখে এসেছিলাম তো ফাইনালি ওখানে কর্পূর পেয়ে গেছিলাম তো জানতাম না কর্পূর এতটা অক্সিজেনের কাজ করে তো ফাইনালি আজকে একটা নতুন জিনিস জানতে পারলাম এই যে দেখো স্নো গুলো কেমন পড়ছে আশা করছি বুঝতে পারছি চ জ্যাম হয়ে যাচ্ছে এবারে ভয় দেখাচ্ছিল না রে ওরা তো এখানে আসে ওর কি আছে ও টাকা পেয়েছে ও আসবে এখানে যে কোনো মুহূর্তে স্নো পরে রাস্তা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আমরা চলে এসেছি মানে নেমে এসেছি আমরা ইচ্ছেগাঁওতে রয়েছি আজকে নাইটটা স্টে করবো ইচ্ছেগাঁওতে আর কালকে সকালবেলা বেরিয়ে যাব ওই জন্য সব ট্রলি ফলি প্যাক করা আমাদের কমপ্লিট এই ট্রলিটা তো পুরো প্যাক করা হয়ে গেছে ওই ব্যাগটাও গোছানো হয়ে গেছে শুধু এই ট্রলিটা খোলা দেখতে পাচ্ছ এই জ্যাকেটগুলো ঢোকানোর জন্য তারপরে ওটাও প্যাক হয়ে যাবে মানে বন্ধ করে দেবো তো রুম তো দেখতেই পাচ্ছ ওই যে ওখানে একটা সোফা ওখানে একটা খাট এখানে একটা খাট আমি বসে রয়েছি আর ওখানে ওয়াশরুম আর আশেপাশটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগটা আমার বাড়িতেই তোমরা আমাকে দেখতে পাবে কারণ কালকেই সকালে বেরিয়ে যাচ্ছি 6টায় বেরিয়ে যাচ্ছি 12টায় ট্রেন আমাদের তো পরের দিন নেক্সট ব্লগটা তোমরা আমার বাড়ির ব্লগই পাবে তো চলো তোমাদেরকে আশেপাশটা একটু দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দেবো যে আমরা যেই হোমস্টেটায় আছি তো দেখিয়ে দিলাম আর এই যে গুল্লা তো চলো আজ মতো টাটা গুড নাইট লাভ ইউ অল আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ করে নিয়ে খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে থাকো সাথে থাকো টাটা এখানেও বেশ ভালো ঠান্ডা আছে জ্যাকেট পরেছি দেখে বুঝতে পারছো আর কাঁপুনি হচ্ছে রীতিমতো টাটা